খণ্ডন হে সাগর তরণ কারণ হে রবিনন্দন বন্দন খণ্ডন হে। কীর্তন কীর্তন প্রসঙ্গ হচ্ছে ভজন। কীর্তনিয়া যখন কোনো বক্তব্যগুলো রাখবে সেই জায়গাগুলোর মাঝে যদি আপনারা একটুখানি সময় বুঝলেন সুযোগ, ওই সময়টা ভজনটা সেরে নিতে হবে। যখন এখন আমি গুরুপন্থা বা গুরুর নীতি বা গুরু প্রদত্ত আলোচনা করছি, এই সময়টায় আমি যখন গুরুদেবের প্রণাম বলছি, আপনারা সবাই আপন আপন গুরুকে একটু স্মরণ করে নেন এবং আমার সঙ্গে সঙ্গে একটু কণ্ঠে মিলে গান। গুরুদেব দয়া করো দিন জানে, হরি 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 গুরুদেব দয়া করো দিন জানে, दीन जाने प्रभु दीन जाने, दीन जाने प्रभु दीन जाने। गुरु जाए गुरु जाए गुरु जाए गुरु जाए, उलूध्वनि गुरु जाए गुरु जाए गुरु जाए गुरु जाए निताई गौर हरि हरि गुरु जाए गुरु जाए गुरु ओ गो गुरु दे गुरु दे ओ गो गुरु दे কে আমি পরীক্ষিত, আমি বড় বিপদগ্রস্ত, আমার একটা সেকেন্ড সময় নেই অন্য কথা বলার, তাই আমি যেটুকু সময় পেয়েছি সেইটুকু সময় আমি আপনার চরণে নিবেদন করার জন্য এসেছি আমার জীবন। কেন কি হয়েছে পরীক্ষিত? আমি আপনার মুখে অন্য কারো কাছে যাব না, যে সাক্ষাৎ ভগবানের লীলা তত্ত্ব দ্রষ্টা, তার মুখ থেকে যিনি হরিকথা শ্রবণ করে আস্বাদন করে রেখেছেন, তার মুখ দিয়ে সেই ব্রহ্মবস্তুই বেরোবে। আর তাহা আস্বাদনে যদি আমার পঙ্কিলতা দূর হয়, তাই শুকদেব গোস্বামী চরণ ধরে বলছেন, গুরুদেব আপনি আমাকে আস্বাদন করান। কি আস্বাদন করাবো বলো? বলে, গুরুদেব আমি 3টে প্রশ্নের লালসা নিয়ে এসেছি। আমার জীবনের 7টা দিনের মধ্যে যদি 3টে প্রশ্নের উত্তর সমার মতো সময় থাকে, আপনি বলতে থাকুন, আমি আস্বাদন করব। যদি তা করতে করতে আমার সময় চলে যাইতে চলে যাবে, আপনি কৃপা করে আমাকে বলুন। বলে, বলো কি জানতে চাও? বলে, আমার প্রথম প্রশ্ন, বৃন্দাবন বা ব্রজভূমি কোথায়? এগুলো আমাদের জীবনের লালসা, আমাদেরকে দিয়ে এটা প্রমাণ দিয়েছেন। একটু পরে বলছি কেমন মিল আমাদের সঙ্গে দেখুন। দ্বিতীয় প্রশ্ন, বৃন্দাবনপতি কৃষ্ণকে তিনি এমন কি সুকর্ম করেছেন যে তিনি ভগবান? আর তৃতীয় প্রশ্ন, ওই ভগবান কৃষ্ণের শোভাটি কেমন? যারা ভগবানের চরণ লাভ করলো তারা কি এমন ভালো কাজ করলো যে ভগবানের চরণ পেল, আমরা কেন পেলাম না? বাহ, দারুণ প্রশ্ন। হরিবল হরিবল, দারুণ প্রশ্ন করেছেন পরীক্ষা, দারুণ কথা বলেছেন। বেশ, যে প্রশ্ন তুমি করেছো এটা পার্থিব জগতে তুমি চোখ খুললে কিন্তু তুমি সেটা দেখতে পাবে না। তাই বৃন্দাবন দেখতে গেলে তোমাকে যে চোখটা দিয়ে দেখার দরকার সেই চোখটা খুলতে হবে। আর ওই চোখের খোলার মালিক যিনি, তিনি তো আপনি গুরুদেব। তাই আমার ভেতরের যে চোখটা আছে চোখটা খুলে দিন। আমার ভেতরের চোখটা আপনি খুলে দিন। আপনি তো আমার গুরু, আপনাকে তো আমি গুরু পদে বরণ করেছি, তার জন্য আমি জানতে এসেছি, আপনি আমাকে বলুন। তৃতীয় নয়ন খুলে গেল গুরু কৃপায়, বাইরের চোখটা বন্ধ হয়ে গেল। ওই জন্য বলে হরি দর্শন, হরি ভজন, হরি চিন্তন, হরি কথন সবসময় চোখ বন্ধ করে, নইলে ডিস্টার্ব এসে যাবে। চোখ এত ডেঞ্জার, মায়ায় প্রলুব্ধ শরীরের প্রত্যেকটা অঙ্গ সবসময় এরা কুপথে চালিত হতে চায়। তাই চোখটা বন্ধ, ভেতরের চোখ খুলল, গুরু কৃপায় তার দিব্য দৃষ্টি দান হলো। আস্বাদন করছেন বৃন্দাবন কোথায়। পরীক্ষিত দেখতে পাচ্ছ? পরীক্ষিত
পরীক্ষিত দেখতে পাচ্ছ? সবাই একটু হলুদ ধ্বনি, একটু যা ধ্বনি নিতাই গৌর হরি হরি বা। কি দেখলে পরীক্ষিত? আমি দেখলাম একটা রাজহংস গভীর জলে ঘুরছে। খুব মন দিয়ে শোনার কথাগুলো, খুব ইম্পর্টেন্ট কথা। হরি বল। কিছুক্ষণ পরে দেখছি রাজহংসের সঙ্গে দেখা করে এলো একজন বরাহ। রাজহংস জলের উপরে চড়তে চড়তে ঘুরছে, আর ওই কালো জলের গভীরে একজন বরাহ তাকে দর্শন করে জলের তলায় চলে গেল। দুজনে দুজনের কথা হলো, দুজনেই বলছে তুমি এসো আমি আসি, যদি সত্যি সত্যি আমাদের সৃষ্টির ইতিহাস জানতে পারি তাহলে আবার দুজনের সঙ্গে দুজনের দেখা হবে। যে জলে হংস রূপে ঘুরছে তিনি হলেন ব্রহ্মা, আর যে জলের গভীরে বরাহ হয়ে ঘুরছেন তিনি হলেন ভগবান শ্রীকৃষ্ণ। নিতাই গৌর হরি হরি। চারিদিকে গভীর জল, গভীর জলের মধ্যে দুজনে দুজনে ঘুরতে ঘুরতে দেখলাম দুজনের সঙ্গে দুজনে দেখা হয়ে গেল। দুজনেই মনের আনন্দে দুজনকে জড়িয়ে ধরেছে। দুজনের প্রশ্নটার উত্তর সমাধান হয়ে গেল। কেন? ব্রহ্মা হেসে হেসে বলছে প্রভু আমি তো তোমার থেকে সৃষ্টি। ভগবান বলল আমি তো আর উড়ে আসিনি, তাহলে আমিও তোমার থেকে, তাহলে তোমাতে আমাতে কোনো ভেদ নেই। যে ব্রহ্মা সেই বিষ্ণু সেই মহেশ্বর। গভীর জলরাশি দেখলাম, সেই গভীর জলের মধ্যে হঠাৎ দেখতে পেলাম, কি দেখতে পেলে? একটা পদ্ম। সেই পদ্মের নলের মধ্যে দেখলাম 14টি স্তর। বলে ওটা হলো 14 ভুবন, 7টি স্বর্গ 7টি পাতাল, এই নিয়ে ব্রহ্মাণ্ড। ওর উপরে পদ্ম, তার উপরে ওই জলের হংসই ব্রহ্মরূপে বিরাজ করছে। বলছেন উনি সৃষ্টির দায়িত্ব নিয়ে এসেছেন ব্রহ্মাণ্ডে। আর এই পদ্মটির উপরে দেখলাম বিরজা, গভীর জল। জলের ওপারে দেখলাম ব্রহ্মলোক, ব্রহ্মলোকের পরে দেখলাম বিষ্ণুলোক, বিষ্ণুলোকের পরে দেখলাম দ্বারকা, দ্বারকার ওপারে দেখলাম মথুরা, মথুরার ওপারে অপূর্ব বসন্ত সম পরিবেশ, যেটির নাম হলো শ্রীধাম বৃন্দাবন। বৃন্দাবনে হঠাৎ দেখছি একজন কদম গাছের তলায় দাঁড়িয়ে বাঁশি বাজাচ্ছে। আহা, পরীক্ষিত সত্যি দেখেছো তুমি? বলে হ্যাঁ। বলে প্রভু আস্তে আস্তে, যিনি কদম গাছের তলায় বাঁশি বাজাচ্ছে তার বাঁশিটা খুব সুন্দর, তিনি দেখতেও খুব সুন্দর। বলে কেমন দেখতে বলো তো? বলে কি আর বলবো, তার দেখার কথা আর আমার এক কথায় শেষ হবে না। চৈতন্য চরিতামৃতে বলছে ভগবান দেখতে কেমন জানো? বলছে কৃষ্ণের সৌন্দর্যামৃত সিন্ধু, যার তরঙ্গ বিন্দু তার এক বিন্দুতে জগৎ ডুবায়। ত্রিজগতে যত নারী যার চিত্ত উচ্চ গিরি, কৃষ্ণ তাহে ডোবায় নিজে উঠে ধায়। তাহলে তার রূপের কথা কি বলবো? কৃষ্ণ অঙ্গ সুশীতল কি কহিব তারে বল, ওরে ছটাই জিনে কোটিন্দু চন্দন। সশৈল নারীর বক্ষ, যাহা আকর্ষিতে দক্ষ, আকর্ষয়ে যত নারীগণ। হরি হরি। এখানে নারী অর্থে কিন্তু আপনারা নন, নারী অর্থে ভগবান বাদ দিয়ে যত জন জগতে পুরুষ তো ঈশ্বর, বাকি সবাই নারী। তার মানে যে ভক্তই ভগবানের রূপে প্রলুব্ধ তারই এই দশা। তার জন্য বলছে কৃষ্ণ রূপ, শব্দ, স্পর্শ, সৌরভ্য মানে গন্ধ, অধর রস, অধর সুধা। কৃষ্ণ রূপ, শব্দ, স্পর্শ, সৌরভ্য, অধর রস, যার মাধুর্য কহনে না যায়। রাধারানী বলছে কৃষ্ণের রূপ, রস, শব্দ, স্পর্শ, গন্ধ আমাকে কেমন কেড়ে নিয়েছে জানো? এক অশ্ব মোর মন। ভাবো আমার মনটা এক অশ্ব,
একস্য মোর মন মোর পঞ্চেন্দ্রিয়গণ চড়ি পঞ্চ পাঁচ দিকে ধায় নেতায় হরি হরি। অর্থাৎ আমার প্রত্যেকটা ইন্দ্রিয় কৃষ্ণের এক একটা দিকে আকৃষ্ট। তাহলে এতখানি যার রূপমাধুর্য সেটা মুখে বলে ছোট করা যাবে গো। তাই গুরুদেব আপনি আমার দেখা হয়ে গেছে ব্রজধামের কৃষ্ণকে, বৃন্দাবনও আস্বাদন হলো। এবার আর একটা প্রশ্ন। কি প্রশ্ন? বলে ওই ভগবানকে যারা পেল তাদের কি এক্সট্রা কোয়ালিটি, আমাদের থেকে কি অধিক গুণ যার জন্য তারা ভগবানকে পেল? কারা পেল? বলে ভক্ত ঊর্ধ্বে যারা, গোপী ভক্ত শ্রেষ্ঠ। গোপীরা ভগবানকে পেয়ে গেল? বলে হ্যাঁ আমরা পেলাম না। বলে না, কেন পেলাম না? এই কথাগুলো আপনারা যেমন এই যে পাটা দিয়ে মঞ্চ করেছেন, এমনি সুন্দর একটি মঞ্চ নির্মাণ করে পরীক্ষিতকে শোনানোর ব্যবস্থা করেছিলেন। এবং যেখানে গিয়ে পরীক্ষিত এই কথাগুলো শুনেছিল সেটা হচ্ছে যমুনা নদীর পুলিনে উত্তর পশ্চিম বাহিনী ভাগীরথী নদী ছিল। সেই উত্তর পশ্চিম বাহিনী ভাগীরথী নদীর পাড়ে একটা নিভৃত অপূর্ব সুন্দর বসন্ত সম পরিবেশ একটি জায়গা, একটি গ্রাম। সেই গ্রামটির নাম হলো হরিহর গ্রাম। সেই হরিহর গ্রামের গোপন মঞ্চে এমন ব্যারিকেড করেছিলেন যাত্রার প্রবেশ নিষেধ। আগুন নিয়ে খেলা হয় যেখানে, সেখানে যারা আগুনের থেকে বুলেট প্রুফ কিছু পরে থাকে, যেটাতে আগুন তাদের সংযোগ হয় না, সেই ব্যক্তিরাই যেতে পারবে। তার মানে যারা রসিক ভক্ত, যারা এটা হজম করতে পারবে, যারা এই তত্ত্বটাকে অনুভব করতে পারবে, একমাত্র তারাই যাবে। কিন্তু তাদের একটারও যোগ্যতা এমন কেউ নাই যে পরীক্ষিতের পাশে বসে শুনবে। তাহলে শুনতে গেল কারা? শুনতে যারা গেল তারা পরীক্ষিতের বন্ধু বর্গ। পরীক্ষিতের বন্ধু ছিল নাকি? না। তাহলে সমবয়সী। সমবয়সী মানে পরীক্ষিতের সময় এই সুখদেবের সমবয়সী। কেন না, সুখদেবের যখন জন্ম হয় তখন একটা কন্ডিশন ছিল ভগবানের কাছে যে আমি যে মুহূর্তে জন্ম নেব সেই মুহূর্তে যেন পৃথিবীটা মায়া শূন্য থাকে, নইলে মায়া আমার গায়ে লেগে যাবে। আর আমার গায়ে মায়া মেখে গেলে আমাকে কিন্তু আর আমি যে পথে যেতে চাইবো যেতে পারবো না। তো ভগবান রাজি হননি। প্রথমে ব্যাসদেবের অনেক অনুরোধে প্রার্থনায় ভগবান বলল ঠিক আছে, পৃথিবী মায়া শূন্য হয় না, আমি পৃথিবী যদি মায়া শূন্য একটা পলকের জন্য করি, অসংখ্য জীব ওই সময়টায় জন্মে যাবে, আর যারাই জন্মাবে তারাই বড় বড় সাধু সন্ন্যাসী হয়ে যাবে। তাহলে এমনি করে যদি সাধু সন্ন্যাসী অসংখ্য ব্যক্তি হয়ে যায় তাহলে পৃথিবীর সৃষ্টির ইতিহাস বজায় থাকবে কি করে? তার জন্য আমি মায়া শূন্য করতে পারবো না। বলে তাহলে আমার স্ত্রীর গর্ভের সন্তানটা ওইভাবে বড় হতে থাকবে আর আমার স্ত্রী গর্ভ যন্ত্রণায় মরে যাবে, এটা আপনার বিচার? ভগবান একই এই যে আপনি ভক্তবান কল্পতরু কাঁদছেন। ভগবান বললেন যাও এক মুহূর্ত মায়া শূন্য করবো। যে মুহূর্তটা মায়া শূন্য করলেন ভগবান, সেই মুহূর্তে অসংখ্য জীবের জন্ম হয়েছিল পৃথিবীতে। এই যে একটা থাপড়, এই যে এই সময়টা কি একটা চোখের পলক, কত জীবের জন্ম হচ্ছে কল্পনা করতে পারবেন? ব্রহ্মাণ্ডটা কত বড় আমরা তাই জানি না, তাহলে বুঝতে পারবো কত জীবের জন্ম। এই যে প্রত্যেকটা মুহূর্তে বেরোচ্ছে অসংখ্য জীব জন্মাচ্ছে, কোথাও কুকুর, কোথাও গাধা, কোথাও ঘোড়া, কোথাও ভেড়া, কোথাও ছাগল, কোথাও মানুষ, অসংখ্য মানুষও জন্মাচ্ছে। তাহলে এক একটা মিনিট, এক একটা সেকেন্ডে যদি অসংখ্য জীবের জন্ম হয়, তাহলে যতটুকু সময়ের জন্য মায়া শূন্য হয়েছিল সুখদেবের জন্ম নিতে, ওই সময় কি কেউ জন্ম নেয়নি? তাহলে সুখদেবের সমসাময়িক হয়ে যারা জন্ম নিয়েছিল তারা প্রত্যেকেই মায়া শূন্য হৃদয় নিয়ে এসেছে। হরি হরি। তাই ওই গভীর তত্ত্বটা একমাত্র তারাই শোনার অধিকারী। শুকদেব তাদেরকে ডেকেছে, এসো আজ আমি পরীক্ষিতকে কিছু কথা শোনাবো। এখানে সবাই শুনতে পারবে না, তোমরা আমার বন্ধুবর্গ, তোমরা আমার মতোই মায়া শূন্য অবস্থায় এসেছো, তোমার হৃদয় পবিত্র, তোমাদের আধার পরিপূর্ণ যোগ্য, তোমরা এসো আমি হরি কথা বলবো। তারা সবাই বসে আছে, পরীক্ষিত বসে আছে। শেষ প্রশ্নটা বলছেন, বলছে তাহলে বলো গোপীরা কি কর্ম করলো ভগবানের চরণ পেলো, আমরা কেন পেলাম না? এবার এই কথাটা আমি কেন বলছি আপনারা জানেন, আপনাদের রাস উৎসব উপলক্ষে কীর্তন, এর জন্য এই কথাটা আমাকে একটু উল্লেখ করতেই হলো, যাতে সবার একটু ভালো লাগে, স্মৃতিচারণ হয় এবং এর সঙ্গে জনশিক্ষাও হবে। বললেন বেশ, তাহলে শোনো গোপীরা কি ভালো কাজ করেছিল, কেন ভগবানের চরণ পেল। সবাই একটু শঙ্খধ্বনি, উলুধ্বনি, একটু করজোড়ে গলায় কাপড় নিয়ে সবাই একটু বসবেন। হৃদয় গৌর হরি হরি। ব্রজগোপীরা সারা কার্তিক মাস ধরে
ভেজা বালুকার কাত্যায়ন নির্মাণ করে প্রতিদিন প্রভাতকালে নানাবিধ কুসুম চয়ন করে স্নান সেরে পবিত্রাচারে যমুনার ফুলিনে এসে ভেজা বালুকার কাত্যায়ন নির্মাণ করে মা কাত্যায়নের চরণ তলে বসে তার ধ্যানারাধনা করতেন। প্রত্যেক দিন মা কাত্যায়নের শরণ নিতে নিতে যেদিন কার্তিক মাসের মধ্যবর্তী সময় সেদিন ব্রজগোপীদের মা কাত্যায়নী দর্শন দিয়ে বললেন, কি চাও? নন্দের নন্দন কৃষ্ণকে আমরা পতি হিসাবে চাই মা, তোমরা আমার ব্রত যাপন করে যাও, আশীর্বাদ করি। যেদিন কার্তিক মাসের শেষ দিন সেদিন তোমাদের মনোবাসনা পূর্ণ হবে, এই কথা দিলাম। ব্রজগোপীরা নীতি নীতি একইভাবে যমুনার পুলিনে ভেজা বালুকার কাত্যায়নী নির্মাণ করে মা কাত্যায়নীর আরাধনায় ব্রতী হয়ে যেদিন কার্তিক মাসের শেষ দিন সেদিন মা কাত্যায়নীর চরণতলে বসেছেন, মাকে আরাধনা করছেন। দিকে দিকে কাশ ফুলের মহাসমারোহে ধরণী হল রঞ্জিতা দেবী দশ প্রহরণ ধারিণীর শুভ আগমন ধ্বনিতে সমস্ত ব্রজগোপীরা সকলেই হলেন ধ্যানমগ্না। এমন সময় মা কাত্যায়নী দর্শন দিলেন ব্রজগোপীদের সমীপে। দেব্যাহতি তত্র মহাসুরন্দ্র সন্ধ্যা শূরবহ্নি পুরাগমস্তম কাত্যায়নী তুষ্টপরিষ্টলম্বাদ বিকাশদাসী উলুধ্বনি ভক্তাস্তু বিকাশদাসা দেবী প্রপন্নাতি হরে প্রসীদ प्रसीद माता प्रसीद जगत अखिलेश्या प्रसीद विश्वेश्वरी पाहि विश्वगतमेश्वरी देवी चराचर धारभूता जगतस्तुमेका महीश्वरूपेण अपांग स्थितये तै तदपद्यते कृष्णमलं भविष्ये वैष्णवी शक्ति अनंत विद्या विश्वस्य बीजं परमाशि माया देवी सम्महितं भवरमत्तु हेतु देवी समस्ता स्तव देवी भेदा स्त्रिया समस्ता सकला जगत्सु मनमयी तत्काते स्तुतिस्तप्प परापरक्ति सर्वभूते जदा देवी सर्ग मुक्ति प्रदायिनी त्वं स्तुते स्तुते काव भवन्तु परमक्त चेपे भवन्तु परमक्त सर्वस्व बुद्धिरूपेण जनस्सहित संस्थिते सर्गापवर्गते देवी नारायण नमःस्तुते कलाकष्ठादिरूपेण परिणाम प्रदायिनी विश्वस्वपरतो शक्तो नारायणी नमःस्तुते सर्वमङ्गल्ये शिवे सर्वार्थसाधिके शरण्ये त्र्यम्बके गौरी नारायणी नमःस्तुते शरणागत दीनार्थ परित्राण परायणे सर्वसारथि हरे देवी नारायणी नमःस्तुते सृष्टि स्थिति विनाशान शक्ति भूत सनातने गुणाश्रये गुणमये नारायणी नमःस्तुते। समस्त ब्रजगोपीरा सकले मा कात्यायनी दर्शन पेलेन बोलें कि चाओ एक उलुध्वनि जयध्वनि निताय गौर हरि हरि बोल हरि बोल कि चाओ बोलें ओई जे नंदेर नंदन कृष्ण ओके पति हिसाबे चाय এই কথাটি বলছে আর পরীক্ষিত শুনছে তো বলল তারপর কি হলো বললেন মা কাত্যায়নী যমুনার জলের যেখানে ঢেউ যে তরঙ্গটা লাগছে গিয়ে কিনারে সেই ভেজা বালির উপর একটা গোপীনাথের ছবি এঁকে দিয়ে বলছে এর বেশি কিছু দিতে পারবো না তোমরা এই ছবিটার দিকে তাকাও তাকিয়ে তোমাদের মনোবাসনা যা সব কিছু জানাও তোমাদের মনোবাসনা জানালে সব পূরণ হবে। এবারে ভেজা বালির উপরে ছবিটার দিকে তাকিয়ে সবাই গলবস্ত্র হয়ে করজোড়ে ছবিটার দিকে তাকিয়ে স্মরণ করছে উলুধ্বনি হরি হরি কি বলছে সবাই জয় রাধা মাধব জয় জয় কুঞ্জ বিহারী। দেখো এটা হচ্ছে নিবৃত্তি মার্গের প্রেম যাকে চাই তাকে দর্শন হচ্ছে না ছবি দেখছে কিন্তু এই ছবিতেই তিনি প্রাণবন্ত হয়ে যাবে যদি ডাকতে পারে
তা ব্রজকবিদের এত ভক্তি, ওই ভেজা বালির উপরে ছবিটার দিকে তাকিয়ে করলো যে প্রণাম করছে। জয় রাধা মাধব, সবাই করতালি। জয় জয় কুঞ্জ বিহারী, প্রেমানন্দে হরি হরি। জয় রাধা মাধব, জয় জয় কুঞ্জ বিহারী। জয় রাধা মাধব, জয় জয় কুঞ্জ বিহারী। জয় রাধা মাধব, জয় জয় কুঞ্জ বিহারী। জয় গোপী জন বল্লভ, জয় গিরি বরধারী। জয় গোপী জন বল্লভ, জয় গিরি বরধারী। হরিব জয় রাধা মাধব, জয় জয় কুঞ্জ বিহারী। প্রেমানন্দে জয় গৌর হরি হরি। জয় জয় কুঞ্জ বিহারী। যশোদা নন্দন জগ জন রঞ্জন, যশোদানন্দন জগজন রঞ্জন। যশোদা নন্দন জগ জন রঞ্জন। যশোদানন্দন জগজন রঞ্জন। যমুনা ত্রিভুবন চারি, জয় রাধা মাধব, জয় জয় কুঞ্জ বিহারী। হরি হরি বল। জয় রাধা মাধব, জয় জয় কুঞ্জ বিহারী। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরি বল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম প্রেমানন্দে হরি হরি বল হরি বল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ব্রজগোপী, আমি সাক্ষাৎ এসেছি। ছবির ভেতর থেকে প্রাণবন্ত হয়ে গেল কৃষ্ণ। সোজা যখন সম্মুখে দাঁড়িয়ে আছি, বলছে কি চাও? বলে তোমাকে আমরা পতি হিসাবে লাভ করতে চাই, তোমার চরণে আত্মনিবেদন করতে চাই প্রভু। ব্রজগোপীদের বললেন, আজ হইতে সম্বৎসর পূর্ণ হইবে যেই মাস, সেই দিন তোমাদের সাথে করিব মহারাস। তো এই যে রাস পূর্ণিমা গেল, এই রাস পূর্ণিমার এই অপূর্ব সুন্দর তিথিতে ভগবানের শ্রেষ্ঠ লীলা শ্রী শ্রী রাসলীলা হয়েছিল। এইভাবে ব্রজগোপীদের কথা দিয়েছিলেন, আজ থেকে সম্বৎসরের মধ্যে আমি তোমাদের মনোবাসনা পূরণ করব। অগ্রহণ মাস থেকে শুরু করে পরের কার্তিক মাস থেকে শুরু করে পরের অগ্রহণ মাস, মানে প্রথম অগ্রহণ তারপর থেকে কার্তিক মাস পর্যন্ত এই মধ্যাবর্তী সময়, অর্থাৎ শারদীয়া পূর্ণিমার নিশীথে পরমেশ্বর ভগবান গোপীদের মনোআশা পূরণ করেছিলেন। এই তিথিতে, এই পূর্ণিমার তিথি, আর সেই তিথি যোগে আপনাদের অনুষ্ঠান, আপনারা সকলে এসেছেন হরিনাম শুনতে, তার জন্য আপনারা বড় সৌভাগ্যবান। পরীক্ষিতের শ্রবণ হয়ে গেল, পরীক্ষিতের জীবন ধন্য হলো। পরীক্ষিত শ্রবণ করতে করতে 7 দিন শেষ, পরীক্ষিতের সময় চলে এসেছে, এবার পরীক্ষিতকে মরতে হবে। ব্রহ্ম শাপগ্রস্ত পরীক্ষিত, তক্ষক দংশনে মৃত্যু হবে। তক্ষক আসছে আর যাচ্ছে। হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। তক্ষক পরীক্ষিতকে কামড়ানোর সুযোগ পাচ্ছে না। ভগবানের নাম এমন বস্তু, ভগবানের মহিমা এমন, ভগবানের এমন অপার করুণা যে পরীক্ষিতের 7 দিনের সময় প্রায় হয়ে গেছে, কিন্তু পরীক্ষিতকে শাপগ্রস্ত পরীক্ষিতকে তক্ষক কামড়াতে এসেও ফিরে যাচ্ছে। এমন ভাবেই ভগবানের নামে মনোনিবেশ করেছেন পরীক্ষিত। শেষে পরীক্ষিত যখন নিজে ইচ্ছা প্রকাশ করলেন যে এবারে আমার মৃত্যু হোক, তখন কীট রূপে তক্ষক তাকে এসে কামড়ালো। চিন্তা করতে পারে তাহলে ভগবানের নামের কত ক্ষমতা, ঈশ্বর প্রণিধানের কতখানি ক্ষমতা বুঝতে পেরেছেন।
ভগবানের নাম রসে ডুবে আছে পরীক্ষিত। শুকদেব গোস্বামীর কাছে ভগবত লীলা তত্ত্ব মাধুর্য আস্বাদন করছে, অথচ তক্ষক জানে যে আমাকে না কামড়ালে পরীক্ষিতের মৃত্যু হবে না, সময় হয়ে গেছে, 7 দিনের মধ্যেই তো মরবে, আসছে আর যাচ্ছে, কামড়াতে পারছে না। এত বড় ভক্ত বৈষ্ণব রসিক পরীক্ষিত, তাকে জিজ্ঞাসা করছে তক্ষক, বলে প্রভু এবার তো আপনার সময় হয়ে গেছে। পরীক্ষিত নিজে ইচ্ছা প্রকাশ করলেন, তবে তক্ষক তাকে দংশন করলেন। এর থেকে আর মাধুর্যের কথা কি বলবো মা। তাই পরীক্ষিতের 7 দিনে মৃত্যু হলো, এটার আমাদের শিক্ষা কি? বলছে হে কলির জীব, তুমি যদি পরীক্ষিতের মতো যদি তুমি ধর্ম বা ধার্মিক হও, তুমি যদি পরীক্ষিতের মতোই যদি সমস্ত পরীক্ষায়, পরীক্ষিত মানে ধর্মের সার, পরীক্ষিত মানে ঐতিহ্যের সার, পরীক্ষিত মানে সততার সার, পরীক্ষিত মানে নিষ্ঠার সার, পরীক্ষিত মানে ভক্তির সার। পরীক্ষিতকে দেখলে শিক্ষা অর্জন করতে হয়। সেই পরীক্ষিতকে দিয়ে জগৎকে শিখিয়ে দিলেন যে পরীক্ষিতের মতো এত বড় ধার্মিক রাজা যে 7টা দিনের একটা মুহূর্ত সময় নষ্ট না করে অহরহ কৃষ্ণ কথায় দিন কাটালো, অথচ তারও যদি 7 দিনেই তক্ষক দংশনে মৃত্যু হয়, তাহলে মানুষ তুমি তো কোন ছাড় নেতাই গৌর হরি। তাই মানুষ তোমারও জীবনের পরমাইটা কতদিন? 7 দিন। তাই মা আপনার মৃত্যু সোমবার, ওনার মৃত্যু মঙ্গলবার, ওনার বুধবার, এনার বৃহস্পতিবার, ওনার শুক্রবার, এনার শনিবার, আমার রবিবার, এর মধ্যেই আমরা মরব। তাই আমাদেরকে ভেবে নিতে হবে আমার 60 বছর পরমায়ু আরো 20 বছর হোক, 80 হলে লাঠি ধরবো, চুল পাকবে, চামড়া ঝুলবে, দাঁত পড়বে, তবে হবি বলবো। এটা করলে আমার জীবন শেষ হলো না। 7 দিনের জানবেন 6.5 দিন চলে গেল, অর্ধেক দিনে কি আর সুকৃতির ভান্ডার পূর্ণ করা যাবে? তার জন্য সময় যতটুকু, এই সময়টুকু জন্মের পর থেকে যতদিন চৈতন্য না হয় ততদিন আমি জানলাম না আমার অপরাধ নেই। চৈতন্য হবার পর থেকে আমার প্রধান কাজ সাধু সঙ্গ আর হরি কথায় মনোনিবেশ করে প্রতিটি মুহূর্ত সুকৃতির ভান্ডার পূর্ণ করা। নিতাই গৌর হরি হরি। তাহলে চলুন আজকে আমরা সবাই মিলে এই পরীক্ষিতের আদর্শ থেকে আজ থেকে আমরা জানবো আমাদের পরমায়ু 7 দিন। এই 7 দিনের কার কদিন পেরিয়েছে আর জানার দরকার নাই, জানবেন সময়টা অল্প, তাই যা করতে হবে তাড়াতাড়ি। তাই এই কটা দিনের মধ্যে আমাদের সবাইকে কি করতে হবে? একবার বলে রে, একেবারে বলে রে, একবার বলে রে কৃষ্ণ না মধুমাখা না। সবাই হাত তুলে তুলে প্রেম সে একবার বল রে, একেবারে বল রে, একবার বল কৃষ্ণ না, একবার বল রে, একেবারে বল রে, একবার 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 বল রে কৃষ্ণ না মধুমাখা না। একবার বল হরি হরি মধুমাখা না, একবার বল রে কৃষ্ণ না মধুমাখা না, একবার বল রে হরির না সুধা মাখা না, একবার বল রে হরি না মধুমাখা না, একবার বল রে হরি না মধুমাখা না। নিতাই গৌর হরিবা বল রে কৃষ্ণ না মধুমাখা না, একবার বল রে কৃষ্ণ না মধুমাখা না, একবার বল রে হরির না, একবার বল রে সুধা না, একবার বল রে কৃষ্ণ না, একবার বল রে হরির না, ওই মধুমাখা না, একবার সুধা মাখা কৃষ্ণ না, একবার বল রে কৃষ্ণ হরি হরি বল হরি না, একবার বল রে কৃষ্ণ না মধুমাখা না। তুলে যাবে প্রতাপ জ্বালা
তোমরা নাও গো নামের মালা ডুবে যাবে ত্রিতাপ জ্বালা তোমরা গো নামের মালা ডুবে যাবে দূরে যাবে দূরে যাবে দূরে যাবে দূরে যাবে দূরে যাবে ত্রিতাপ জ্বালা তোমরা নাও গো নামের মালা যাবে ত্রিতাপ জ্বালা তোমরা গো নামের মালা হরি বলো রসনাতে মিটে তৃষা এই নামেতে হরি বলো সবাই একটু হরি 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 মিটে তৃষা এই নামেতে একবার বল রে কৃষ্ণ নাম একবার বল রে সুধা নাম একবার বল রে হরির নাম ওই মধুমাখাই আবার বল রে কৃষ্ণ নাম বল রে হরির নাম একবার বল রে সুধা নাম মধুমাখাই হাত তুলে তুলে সবাই প্রেম সে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে ধ্বনি হরে হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে হরি বল এইভাবে শ্রীবাস অঙ্গনে ভক্তদের সঙ্গে নিয়ে প্রভু হরিনাম গাইছেন এবং শ্রীবাস অঙ্গনে ভক্ত তিনি হরিনাম গাইছেন কেমন করে পতিত করলে করি বলত হরি হরি দেবত পুন যাচিয়া অরুণিমলোচন করুণাবারে বহতহি এতিন ভুবন ভাসিয়া এতিন ভুবন ভাসিয়া পতিত কোলে করি বলত হরি হরি দেবত পুন যাচিয়া অরুণিমলোচনে করুণা বারি বহতহি লোচনে করুণাবারি বহতহি এতিন ভুবন ভাসিয়া এতিন ভুবন ভাসিয়া পতিত কোলে করি বলত হরি হরি দেবত পুন যাচিয়া নিতাই গৌর হরি হরি বল হরি বল করুণাবারি বহতহি লোচনে করুণাবারি বহতহি এতিন ভুবন ভাসিয়া আমরা
না মানিন শুভজন হরিনাম সংকীর্তন না করিলাম গোবিন্দ শরণ না মানিন শুভজন হরিনাম সংকীর্তন না করিলাম গোবিন্দ শরণ নাই উঠিয়া বৃক্ষ পরি টানা টানি ফল ধরি না উঠিয়া বৃক্ষ পরি টানা টানি ফল ধরি দুষ্ট ফল করি নবর্জ পতিত কোলে করি হরি 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 দেবতা পুন যাচিয়া অরুণিমল উচনি করুণাবারি বহতহি অরুণিমল উচনি করুণাবারি বহতহি এতি নবুবন ভাসিয়া এতি নবুবন ভাসিয়া প্রভু আমারা চণ্ডালে দেয় গোকো চণ্ডালে দেয় গোকো প্রভু চণ্ডালে দেয় গোকো চণ্ডালে দেয় গোকো মুখে বলে হরি হরি প্রভু চণ্ডালে দেয় গোকো আমার মুখে বলে হরি 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 বল আচণ্ডালে দেয় গোকো তাদের হাতে ধরে ও গোপিনা করে প্রভু চণ্ডালে দেয় গোকো বলে হাতে ধরি বিনয় করে বলি আচণ্ডালে দেয় গোকো ভক্তগণ সঙ্গে নিয়ে প্রভু শ্রীবাসঙ্গনে হরিনাম গাইছেন ভক্তগণ সঙ্গে নিয়ে প্রভু শ্রীবাসঙ্গনে যখন হরিনাম গাইছেন তখন সেই শ্রীবাসঙ্গনে ভক্তদের নিয়ে হরিনাম গাইতে গাইতে বিভোর হয়ে নৃত্য করছেন পতিত কোলে করি বৌলত হরি হরি দেবত পূর্ণ যাচিয়া পতিত পাবন পতিত জনকে কোলে নিয়ে নিয়ে হরিনাম বিতরণ করছেন পতিত কোলে করি বৌলত হরি হরি দেবত পূর্ণ যাচিয়া বলছেন হরিনাম গাইছেন না আবার পুনঃ পুনঃ বলছেন তবু বলতে চাইছেন না যে যে বলছেন অরুণিমলোচনে করুণা বারি বহত হি দু নয়ন দিয়ে অশ্রুধার হয়েছে আর ভাবের আবেশে বিহর হয়ে প্রভু দুটি হেবদণ্ড বাহু তুলে হরিনাম গাইছে অরুণিমলোচনে সম্পর্ক করুণা বারি বহত হি অর্থাৎ অপূর্ব সুন্দর দুটি নয়ন ধরে অশ্রুধার বইছে আর দুটি বাহু তুলে হরিনাম গাইছে এ তিন ভুবন ভাসিয়া তিন ভুবন যেন ভেসে যাচ্ছে স্বর্গমর্ত পাতাল যেন প্রভুর নয়নের বাড়িতে ভেসে যাচ্ছে এমন সুন্দরভাবে প্রভু হরিনাম গাইছে এবং ওই ভাবের আবেশে বিভোর হয়ে প্রভু যখন হরিনাম গাইছেন গাইতে গাইতে কলির দুর্দশা দেখে বলছে কলির জীব আমি তোমাদের এত করে হরিনাম বিতরণ করছি তবু তোমরা হরিনাম আস্বাদন করতে পারছো না না মানিন শুভজন কলির জীবের দশা কেমন হরিনাম সংকীর্তন কলির জীব না করিল গোবিন্দ শরণ তাহলে কলির জীব কি করে হরির কৃপা পাবে কলির জীব ভাবছে যে আমি বৃক্ষ পরে উঠবো না অথচ টানাটানি করি কাঁচা ফলকে পাকা ফল ভেবে গ্রহণ করে নেব মানে না উঠেই হরিনাম পেয়ে যাব না করেই হরিনাম পেয়ে যাব না বৈষ্ণবের খাতায় নাম না লিখিয়ে হরিনাম হয়ে যাবে
তাই না মানিনু শুভজন, হরিনাম সংকীর্তন না করিলাম গোবিন্দ শরণ, না উঠিয়া বৃক্ষ পরি টানা টানি ফল ধরি, শেষে দুষ্ট ফল করিনু অর্জন। এই পরিপক্ক ফলের আশায় টানাটানি করতে লাগলো, শেষে কামনা বাসনার কাঁচা ফল পেয়ে জীবন শেষ হয়ে গেল, আর হরি নামের আর সাধন হলো না। তার জন্য বলছে তোমরা একবার সময় থাকতে হরি